পানি হরে না নি এই এনে দিলে তো দাঁতটা থাড়ি দেবো কিন্তু। ভূগর্ভস্থ নলকূপগুলো থেকে পানি একেবারে ওঠে না বললেই চলে। শুষ্ক মৌসুমে এই পানি ওঠার হার একেবারেই কম, খুবই কম। এক কলসি পানি ভরতে একজন প্রাপ্তবয়স্ক মানুষেরই খুব কষ্ট হয়, অনেক সময় লাগে। এই পানি না ওঠার জন্য আমরাই অনেকাংশে দায়ী। দেখা যাচ্ছে যে অনেকে ভূ উপরিভাগের মানে খাল, বিল, নদী, নালার পানি ব্যবহার করার সুযোগ থাকার পরেও ভূগর্ভস্থ বা ডিপ টিউবওয়েল বলে যেগুলো বা আর্সেনিক মুক্ত হিসেবে পরিচিত 500, 700, 800 ফিট নিচের পানিগুলো গোসলের জন্য, রান্নার জন্য, অন্যান্য কাজে ব্যবহার করে। কিন্তু শুধুমাত্র যদি এই পানিগুলো খাওয়ার কাজে ব্যবহার করত, তাহলে মানুষের খাবার পানির সংকট এতটা তীব্র হতো না। কিন্তু প্রায় অধিকাংশ মানুষই এখন পুকুরের পানি আর ব্যবহার করে না। তারা সারা বছর এই মাটির নিচের পানি ব্যবহার করে। কিন্তু মাটির নিচে কি এত পানি থাকে? না, মাটির নিচে পানির একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। যখন এই পানিগুলো অধিক পরিমাণে তোলা হয়, মোটর দিয়ে প্রতিনিয়ত পানি তোলা হয় কৃষি কাজের জন্য, অন্যান্য গবাদি পশু পালনের জন্য বা আরো বিভিন্ন কাজে পানি ব্যবহার করে। তো এই ধীরে ধীরে পানির পরিমাণ যখন নিচে কমতে থাকে, তখন এই পানির স্তরটা নিচে নেমে যাওয়ার কারণে আর পানিগুলো উঠতে চায় না। তো শুধু এটা এক অঞ্চলে না, এটা দেশের উত্তরাঞ্চলে আগে বেশি ছিল, এখন দক্ষিণাঞ্চলে বা মধ্যাঞ্চলেও প্রায় একই সমস্যা দেখা দিচ্ছে। অনেক স্থানে দেখা যাচ্ছে পানি একেবারে ওঠে না, পানি ওঠা প্রায় বন্ধ হয়ে গেছে, অনেক টিউবওয়েল মরে গেছে। এই মরে যাওয়ার হাত থেকে বাঁচাতে হলে এখন কি করতে হবে? সেটার জন্য বেশ কিছু করণীয় হতে পারে। প্রথমত, আমরা যদি এই গভীর নলকূপের পানিগুলো শুধুমাত্র খাবার কাজে ব্যবহার করি এবং অন্যান্য কাজে আমরা ভূ উপরিভাগে যে পানিগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারি। কৃষিকাজে হতে পারে, রান্না বান্নার জন্য হতে পারে বা গোসলের জন্য হতে পারে। সে যে কোনো কাজেই এই পানিগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমে যাবে এবং সেখানে যে স্তরটা রয়েছে সেটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আর ভূগর্ভে যে পানিটা যায় সেটা আমাদের এই ভূপৃষ্ঠ থেকে যায়। কিন্তু এদেশের খাল, বিল, নদী, নালা সব শুকিয়ে যাওয়ার কারণে এবং অধিকাংশ স্থানে পুকুর, খাল নেই বললেই চলে, একেবারে ভরাট করে ফেলতেছে মানুষ। তো ওইসব স্থানে পানির পরিমাণ কম থাকাতে ভূগর্ভে যে পানি প্রবেশ করবে সেটার পরিমাণও ধীরে ধীরে কমে যাচ্ছে। সেজন্যই পানির সংকট তীব্র হচ্ছে। তো এখন আপনারাই ভাবুন যে অদূর ভবিষ্যতে আরো 20-50 বছর পর এই দেশটাকে মরুভূমি হওয়ার হাত থেকে বাঁচাতে হলে ভূ উপরিভাগে যে পানিগুলো থাকে সেগুলো ব্যবহারের প্রতি মনোযোগী হবেন, নাকি ভূগর্ভস্থ পানিগুলো বেশি ব্যবহার করে পানির সংকটকে আরো তীব্র করে তুলবেন?